এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? লাইসেন্স আছে, কাগজপত্র প্রমাণ আছে কিছু। কি হলো, দেখাও সবকিছু, তারপর নিয়ে যাও বাইক। আরে ভাই ভাই, কি হয়েছে ব্রাদার? হ্যাঁ মিতু, তুমি ওইদিকে যাও। আরে যাও না, যাও। কে রে তুই? দেন না, ও বুঝতে পারে নাই। হ্যাঁ, আর বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাগটা ফেরত দিলেই চলবে। আমি ওকে রেখে আসি, আপনাদের সাথে এসে পরে কথা বলছি। হে বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিক আপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, হ্যাঁ, তুমি কি আমাকে ভালোবাসো? আমি? হ্যাঁ, কেন বাসো না? না, হ্যাঁ। কি না হ্যাঁ বলতেছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ওকে, আর তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবেই, আমাদের কি সে বয়স আছে নাকি? কিন্তু আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? তুমি বাবাকে বিয়ের কথা বলো। বিয়ের কথা মানে? কেন করতে চাও না? না, চাই, কিন্তু এখনই? হ্যাঁ, কোনো সমস্যা? না, কোনো সমস্যা তো নাই। শুনো, আমি বাবাকে দেখছি অনেকের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলতে, তাই আমি চাচ্ছি বাবা আমাকে কিছু বলার আগেই তুমি বাবাকে বলে দাও। ও কৌশিক, তুমি? তোমাকে পেয়ে খুব ভালো হলো। আমি অনেকক্ষণ যাবো এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। আমাকে বাসায় পৌঁছে দাও তো। যাবো, তারপর স্যার। বলো কেমন যাচ্ছে তোমার দিনকাল। আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা স্যার, আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, বলো। স্যার, আপনি কিছু মনে করবেন না তো? না না, কি মনে করবো, বলো। আসলে স্যার, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে কৌশিক, এই রফিকের বাড়ির সামনে একটা জটলা দেখছি। দাঁড়াও, এখানে একটু সেট করো। তোমার সাহস কত বড়? তুমি আমার বাড়িতে এসে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে চাও? দেখবো কে কি করে। এই কি হয়েছে রফিক? আর বললেন না, এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমিও ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো, ঠিক আছে, কিন্তু এইভাবে বেয়াদবের মতন একজন বাবার কাছে তার মেয়ের বিয়ের সম্পর্কে বলাটা তোমার মোটেও ঠিক হয়নি। কি করো তুমি? অনার্স কমপ্লিট করলাম স্যার। অনার্স কমপ্লিট করেছো, চাকরি বাকরি কিছু করো? না স্যার, চাকরি বাকরি কিছু করি না। দরকার হলে আমরা একবেলা খেয়ে থাকবো। বাহ, এক বেলা খেয়ে থাকবে। তোমার কোনো আইডিয়া আছে যে আমরা বাবারা মেয়েদেরকে কত যত্ন করে বড় করি? হ্যাঁ, এক বেলা খেয়ে থাকার জন্য ওর পেছনে 1000 টাকা খরচ হয়েছে। তুমি কি পারবে সেই টাকা খরচ করতে? সমস্যা নেই আঙ্কেল, আমরা একসাথে থাকতে পারবো। প্রথম সবাই এই কথা বলে, তারপর যখন টাকা পয়সা না থাকে তখন ভালোবাসার জাল না দিয়ে পালায়। আমরা আমাদের মেয়েদেরকে কত কষ্ট করে মানুষ করি, তাদেরকে পড়ালেখা শিখিয়ে তাদেরকে মানুষ করে, আর তোমাদের মতো বেকার ছেলেরা এসে আমার মেয়েকে চাইবে আর আমরা দিয়ে দিব? এত সহজ? যাও এখান থেকে। তোমাকে কি করে তাড়াতে হয় সে ব্যবস্থা আমার জানা আছে। যাও এখান থেকে। ওকে কি করে নিয়ে যেতে হয় আমার ভালো করে জানা আছে। যাও যাও। এই, আপনারা সবাই যান, যান, সবাই যান। রফিক, চিন্তা করিস না, ঠিক আছে ভাই। একে নিয়ে বাড়ির ভিতরে যায়। আচ্ছা, আমি ঠিক ব্যাপারটা আছে ভাই। দেখছি। দেখলে তো আজকালকার ছেলেরা কেমন লাইফলেস, চাকরি বাকরি খবর নাই, বিয়ে করতে এসছে। কি বলো? জি স্যার। হ্যাঁ চলো। তোমার মতো ছেলে আজকাল কয়জন? এই যে তুমি ক্রিকেট খেলো, এটা তোমার শখ, এটা তো তোমার প্রফেশন হতে পারে না, তাই না? জি স্যার। যখন একটু ম্যাচিউরড হবে, ভালো চাকরি করবে, তখন বিয়ে শাদী করবে। আজকাল তো ভালো চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না। কি বলো? জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, বা তুমি কি যেন বলতে চাইছিলে আমাকে? না স্যার, তেমন কিছু না, এমনি। ও, চলো। এই ভালো কথা, বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হয়েছে? কিছুই বলি নাই আমি, আর যদি বলতামও উনি রাজি হতো না। মানে? উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না মিতু। ভালো কোনো চাকরি না করলেও উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? আমি বুঝতে পারতেছি না, জানি না আর কি করব। ক্রিকেটের বাইরে তো কখনো কিছু ভাবি নাই আমি। তো এখন ভাবো, কি দেখতেছো? আগে আমি না ক্রিকেট? আরে বিষয়টা এমন না মিতু। তাহলে বিষয়টা কেমন? শোনো, এসব বাদ দাও, এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। আরে কি চাকরি করব আমি? আর কে দেবে আমার চাকরি? আমি ক্রিকেট ছাড়া কিছু পারি? কিছু তো পারি না আমি করবোটা কি? এক্সকিউজ দেওয়ার সময় সবকিছু পারো, কিন্তু একটু রেসপন্সিবিলিটি নিতে পারো না। তোমাকে আমার কিছু বলার নেই, থাকো তুমি, আমি গেলাম। আরে